আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি, এটা ঈদের আগেই শেয়ার করার কথা ছিল, কিন্তু করতে পারিনি। বাচ্চাদের অসুস্থতা বা ঝামেলার জন্য করা হয়নি। তাই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে যে আমরা ঈদে কী কী শপিং করলাম পুরো ফ্যামিলি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে 3টা পাপোশ নিয়েছে। তারপর এই যে এগুলো হচ্ছে একজনের শপিং, এগুলো সব প্যাকেট করে দেওয়া হয়েছে শপিং ব্যাগে। শপিং ব্যাগ থেকে বের করে ভাঁজ করতে পারতাম, কিন্তু করিনি। সবগুলো নষ্ট হয়ে যাবে এইভাবে, কিন্তু শপিং ব্যাগে দিয়েও কোনো লাভ হয়নি, সবগুলো নষ্টই হয়ে গিয়েছে। যখন খুলে দেখাবো তখন দেখতে পারবেন। সবগুলো আবার আয়রন করতে হয়েছিল। কাপড়গুলো মানে পুরোনো কাপড়ের মতো ভাঁজটা নষ্ট হয়ে গিয়েছিল, দেখতেই পারবেন। এই যে এখন বলতেই পারেন যে বস্তার ভিতর কেন, ব্যাগ কোথায়? ব্যাগ ছিল, যদি ব্যাগ করতাম তাহলে 3-4টা ব্যাগ হতো। ওগুলো একজনের পক্ষে আনা সম্ভব হতো না, তাই এই বস্তা ভরে দিয়েছি, কারণ এবার অনেক শপিং করা হয়েছে। দেখতেই পাচ্ছেন শপিং ব্যাগগুলো, কতগুলো শপিং ব্যাগ আরও আছে। এই যে বের করা হচ্ছে। এই যে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম 2টা মশারি, এই যে আর 2টা মশারি, 4টা মশারি নেওয়া হয়েছে ঘরের জন্য। এই যে তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে জুতো, আমার 2 জোড়ো, আর আমার ছেলের 1 জোড়া, মেয়ের 1 জোড়া। তারপর টি শার্ট, পাঞ্জাবি, এগুলো আমার ভাইয়ের। ও শার্টও নিয়েছে, দেখাবো। দেখুন গেঞ্জিটার কী অবস্থা হয়েছে। পরবর্তীতে সব কিছু আয়রন করতে হয়েছিল। নষ্ট না হওয়ার জন্য প্যাকেট ভরে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও নষ্ট হয়েছে, ভাঁজগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এই যে এখানে হচ্ছে যে আমি 3টা ওয়ান পিস নিয়েছিলাম আগে, ভিডিওতে দেখিয়েছিলাম। ওগুলোর জন্য 3টা প্যান্ট, সালোয়ারের কাপড়, তারপর 3টা ওড়না নেওয়া হয়েছে। এই যে সালোয়ার কাপড়গুলো কেটে রেখেছি, কিন্তু শিলানো হয়নি, এখন শিলাবো। এটা হচ্ছে যে আমার ভাইয়ের জন্য শার্ট। তারপর আমার ভাইয়ের জন্য শার্ট নেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে একটা বিছনার কাপড়, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। 2টা বিছনার চাদর নিয়েছি, এটা আরেকটা। বিছনার চাদরের সাথে 2টা বালিশের কভার ছিল, কিন্তু কোল বালিশের কভারটা ছিল না, ওটা নেওয়া হয়নি, মনে ছিল না। মনে থাকলে এটার সাথে একটা কোল বালিশের কভারও নেওয়া হতো। এই যে এটা রাউন্ড ফুলের, পুরোটা খুলে তো দেখাতে পারছি না, আমি দেখালাম। তারপর এটা হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট। তারপর এগুলো হচ্ছে আমার মেয়ের আর ছেলের শার্ট আর জামা। আমার মেয়ের থেকে 4টা জামা নেওয়া হয়েছে, তারপর 2টা শিলানো হয়েছে, আবার একটা গিফট পেয়েছে। আর এই যে ও জামা একটা দেখিয়েছি, এটা আর একটা, এটা ঈদের দিন পরিয়েছি, তাই এটার সাথে ম্যাচিং করে ব্যাগ, ব্যান্ড সব কিছু নিয়েছি। এটা আর একটা, এগুলো এখনও পরানোই হয়নি, শুধু শুধু নিয়ে রেখেছি। মেয়ে অসুস্থ ছিল তাই পরাতে পারিনি। এটা হচ্ছে একটা স্কার্ট। তারপর এটা হচ্ছে গিফটের জামা, এটা আমার খালতো বোন আমার মেয়েকে গিফট করেছে। এই যে কাপড়, এগুলো একটাও পরানো হয়নি, শুধু লালটা পরেছে। এই যে ব্যাগটাও নেয়নি, নিয়ে রাখা হয়েছে। এটা বড়দের ব্যাগ, যারা হাঁটতে পারে তারা নিতে পারবো, তো এমন ওরকমভাবে হাঁটতে পারে না। তারপর 2টা ব্যান্ড নিয়েছি জামার সাথে ম্যাচিং করে, ব্যান্ডগুলো বড় হয়েছে, মাথায় দিতে পারিনি। এই যে ওয়ান পিস, এগুলোর সাথে ওই ওড়নার প্যান্ট নিয়েছিলাম, এগুলো শিলানোর আগে দেখিয়েছিলাম। তারপর এখানে 2টা 3 পিস, একটা আমার আম্মুর, একটা আমার। এই যে এটা হচ্ছে আমার আম্মুর 3 পিস, এটা আম্মু নিয়েছে, আর এটা আমি নিয়েছি আমার জন্য। বস্তা দেওয়ার কারণে এরকম এলোমেলো হয়ে গিয়েছে, সবগুলো আবার আয়রন করে নিতে হবে। এটা হচ্ছে আমার ছেলের প্যান্ট, সবসময় জিন্স প্যান্ট পরানো হয়, তো এবার আর ওরকম প্যান্ট নিলাম না, এবার একটু অন্যরকম নেওয়ার চেষ্টা করেছি। তারপর এই যে শার্ট, এই 2টা শার্ট নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি। তারপর এগুলো হচ্ছে প্যান্ট ঘরে পরার জন্য, এটা আর একটা 3 পিস আমার ঘরে পরার জন্য। তারপর এই যে আমার মেয়ের জন্য কাপড় দিয়ে জামা বানিয়েছিলাম, ওগুলো এই একটি, আরেকটি আছে দেখানো হয়নি ওটা।
তারপর এখন খুব গরম পড়েছে, এখন তো আর ওইসব জামা কাপড় পরতে পারবে না, তো এই 4টা গেঞ্জি নিয়েছি দুজনের জন্য। এগুলো আমার মেয়ের প্যান্ট ঘরে পরার জন্য। এই যে এটা ছেলের। তারপরে এই যে পাঞ্জাবি, বেশি দামি পাঞ্জাবি নিইনি, কারণ বেশি দামি পাঞ্জাবি নিলে পরানো হয় না, ও তো শুধু একদিনই পরবে, ঈদের দিন, সেজন্য কম দামের ভিতর নিয়েছি। তারপর এটা হচ্ছে আমার জামা, ঈদের জামা এটা। তারপর আমার আব্বু শপিং দেখাচ্ছি, এগুলো হচ্ছে আব্বু জুতো। তারপর 2টা শার্ট নিয়েছে, পাঞ্জাবি নেয়নি, কারণ এর আগের বছর পাঞ্জাবি বানিয়েছিল, ওটা আছে। শার্ট নিয়েছে 2টা। দেখুন শার্টের কলারগুলো কী অবস্থা হয়েছে, বস্তায় দেওয়ার কারণে এরকম নষ্ট হয়ে গিয়েছে সবগুলো, যে কী অবস্থা হয়ে গিয়েছে দেখেন। তারপর এগুলো হচ্ছে আমার আম্মুর শাড়ি, আম্মু 3টা শাড়ি নিয়েছে। এই একটা শাড়ি, এটা আব্বুর আমি পছন্দ করে দিয়েছি, কিন্তু আগেরটা আমার আম্মু পছন্দ করে নিয়েছে। এগুলো কোথাও আসতে যেতে পড়তে পারবে সেজন্য নিয়েছে। আর এটা হচ্ছে সায়া। তারপর এটা হচ্ছে ঈদের দিন ঘরে পরার জন্য সকালে সুতির ভিতর নিয়েছে। তারপর এই যে জুতো, এগুলো আম্মুর। তারপর এই একটা শাড়ি, এটা হচ্ছে আমার দাদির জন্য, আমার ভাই নিয়েছে, ও চাকরি নিয়েছে, এবার প্রথম বেতনের টাকা দিয়ে আমার দাদিকে দিয়েছে। আল্লাহ হাফেজ।